এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার, বাংলাদেশ বেতার, চ্যানেল আই, বাংলা ভিশন, মোহনা টিভি, জিটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক চরদোয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স, পাথরঘাটা, বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকের ঈসা আলাইহিস সালামকে শিরক বলা হয়, অথচ আজকে এই মাহফিল আমরা সাজিয়েছি একটা উদ্দেশ্য আছে কি নাই? আছে কি নাই? আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের বড় ভাই কবরে চলে গেছে, অনেকের বংশ আত্মীয় স্বজন কবরে চলে গেছে, অন্ধকার কবরে আছে। কি অবস্থা আছে আমরা জানি না। আল্লাহ নবী বলেন, আল মানিয়াতু ফিল কবরি কাল গরিকিল মুতাগাওয়াসি আনতাজিরু দাওয়াতান তালহাকু বিনাউমিন। আল্লাহ নবী বলেন, কবরের ভিতরে মানুষের এত বিপদে মুসিবতে পড়ে থাকে, যেমনি ভাবে সাগরের ভিতরে কোনো মানুষ যদি পড়ে যায়, যত বিপদে তার চাইতেও ওই কবরবাসী 1000 কোটি গুণ বেশি বিপদে আছে। আল্লাহ নবী বলেন, আমি যা চোখে দেখি তা যদি তোমরা দেখতে, আমি যা কানে শুনি তোমরা যদি তা শুনতে, বিছনায় পিঠ দিয়ে ঘুমাইতে পারতে না। ওই কবর থেকে আপনার বাবা, আপনার বাবা, আমার বাবা, আপনার মা, আমার মা কান্দে আর বলে, তু তয়ঙ্গার গশতাই আজমানে মা, তু তয়ঙ্গার গশতাই আজমানে মা, এই জামা গাফিল সুদিয়া জাহালে মা। গোরস্থানের মাটির নিচে দিলির দাপন বাবা, গোরস্থানের মাটির নিচে দিলির দাপন, কত বছর চলে গেল নিলি না খবর। বাঁশবাগানের মাটির নিচে বাবা দিলির দাপন, কত বছর চলে গেল নিলি না খবর। আপনার বাবার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। আজকের বাবা যদি জেলখানায় থাকতো, তাহলে উকিলের কাছে যাইতাম, গণ্যমান্য ব্যক্তিবর্গর কাছে যাইতাম, কিভাবে বাবাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া যায়। কথা ঠিক কিনা জোরে বলেন। ওই কবরে জেলখানে আপনার বাবা কান্দে, আপনার মা কান্দে, আপনার আত্মীয় স্বজন কান্দে, তাদের জন্য একটু দোয়া করা দরকার আছে কি নাই? এজন্য আহলে সুন্নাতের আকীদা হলো, আকায়েদে নাসাবী শরীফের 171 পৃষ্ঠার ভিতরে বলা হয়েছে, দোয়া ওয়া হায়াতুল আমওয়াতি সাদকাতুহুম নাফউন লাহুম। জীবিত মানুষের দোয়া মৃত্যু ব্যক্তির ফায়দা হয়, উপকার হয়। আল্লাহ নবী বলেন, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যখন মাই মুরব্বির জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই দোয়ার সবগুলো পাহাড় সমতুল্য করে আপনার আমার মা বাবার কবরে পৌঁছে দেয়। তখন আপনার মা, আপনার বাবা এত খুশি হয়। আল্লাহ নবী বলেন, পৃথিবী এবং তার যাবতীয় বস্তু যদি তাদেরকে দেওয়া হইতো না, যত খুশি হইতো, তার চাইতে আপনার মা, আপনার বাবা ওই কবরে বেশি খুশি হইয়া যায়। তাহলে মা বাবার জন্য আমরা দোয়া করতে চাই কি চাই না? বললেন, ও গো রব্বানা মোদের দোয়া কবুল করো না, ও গো রব্বানা মোদের দোয়া কবুল করো না, ও গো রব্বানা মোদের দোয়া কবুল করো না, ও গো রব্বানা মাফ করে দাও মোদের বাবা মা, ও গো রব্বানা মাফ করে দাও মোদের বাবা মা, ও গো রব্বানা মাফ করে দাও মোদের বাবা মা। আল্লাহর কাছে দোয়া করতে চাই কি চাই না? আমার আল্লাহ বলে, উদুনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমার কাছে হর हमेशा देने को तैयार है, हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे तो बेजार है। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। চাওয়ার মতো আমরা চাইতে জানি না, চাওয়ার মতো চাইলে আল্লাহ কাউকে খালি হাতে ফেরত দেয় না। কথা ঠিক কিনা জোরে বলে। এক শ্রেণীর নাম ধরে আলেম ওলামা বের হয়েছে, তারা বলে নাকি দোয়া নাকি মোনাজাত নাকি দরকার নাই। দোয়া মোনাজাত কিসের দরকার? কি জন্য দোয়া করব, কি জন্য মোনাজাত দিব? অথচ কোরআনুল কারীমের ভিতরে দোয়া মোনাজাতের কথা আছে। সূরা আলাম নাশা খুলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইজা ফারাগতা ফানসাব। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর রুহুল বায়ান তাফসীরে ইবনে আব্বাসের ভিতরে ফাইজা ফারাগতা আয়ে মাকতুবুস সালাতা ফানসাব ফিদ দোয়া, যখন তোমরা ফরজ নামাজ থেকে ফারাগ হও, ফানসাব ফিদ দোয়া, কায়মনে চিত্তে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। আমরা আল্লাহর কাছে দোয়া মোনাজাত করতে চাই কি চাই না? আমাদের মা বাবার জন্য দোয়া করতে চাই কি চাই না? বন্ধুরা আমার, ভাইরা আমার,
শরীফের ভিতরে একটা বাব আছে, একটা অধ্যায় আছে, দোয়াও বাদা সালা, নামাজের পরে দোয়া। ওরা বলে নামাজের পরে নাকি দোয়া নাই, নামাজের পরে নাকি মোনাজাত নাই, মোনাজাত নাকি নামাজের অংশ নয়। এরকম বলে আমাদের সমাজে বিভ্রান্ত করে এক শ্রেণীর লোক আছে কিনা? বন্ধুরা এবার দেখেন, ওরা বলে আমরা দোয়া করব, ঠিক, কারণ দোয়ার কথা আছে বুখারীতে, বুখারী মানে মুসলিম মানে আর মানে না। অথচ বুখারী মুসলিম ছাড়া আর অসংখ্য গ্রন্থ হাদিসের কিতাব আছে। আল্লাহ নবীর জবান থেকে যত হাদিস বর্ণনা করেছেন এক হিসাবে দেখা গেছে তার সংখ্যা হলো প্রায় 9.5 লক্ষ। কত লক্ষ? বুখারী শরীফের মাত্র তাকরা ছাড়া 4000, সিয়াসাতের ভিতরে 30,000 ভিতরে হাদিস আছে। তাহলে আর বাকি হাদিস কোথায় গেল? ইমাম বুখারী বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। 2 লক্ষ সহিহ হাদিসের তিনি হাফেজ ছিলেন। তাহলে এই যে লক্ষ লক্ষ হাদিসগুলো কোথায় গেল? অথচ বুখারীর ভিতর মাত্র হাদিস হলো 4000। কত হাজার জোরে বলেন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে দোয়া মোনাজাত করবেন। এই দোয়া মোনাজাতের ভিতরে হাত তুলতে হবে। এবং খোদ সিয়াসাত হাদিসের কিতাব আবু দাউদ শরীফের ভিতরে প্রথম খণ্ড 209 পৃষ্ঠার ভিতরে একটা হাদিস আছে। হযরত আব্দুল ইবনে আব্বাস বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু বিবুতুনি আকুফিকুম ফাইজা ফারাকতুম ফামসু বিউজুহিকুম। আল্লাহ নবী ইরশাদ করেন, সাল্লাল্লাহু, যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাও, বিবুতুনি আকুফিকুম, হাতের পেট দিয়া চাও, ওয়ালা বিলা যুহুরিহা, পিঠ দিয়া চাও না। ফাইজা ফারাকতুম ফামসু বিউজুহিকুম, যখন তোমাদের মোনাজাত শেষ হয়ে যায় তখন তোমরা তোমাদের চেহারাকে মাসেও করো। অর্থাৎ আমরা যেইভাবে মোনাজাত দেই, কোন হাদিসের ভিতরে এইভাবে মোনাজাতের কথা আছে কিনা? আর আছে কিনা? এবার একটা গুরুত্বপূর্ণ কথা, তাহলে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন কি আকৃতিতে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানালেন আপনার আমার নবী, আল্লাহ পাকের হাবিব, আল্লাহর বন্ধু, নাম মুহাম্মদ। এই মুহাম্মদ শব্দের মতো আল্লাহ মানুষ তৈরি করেছেন। এই ধরেন মিম হলো আপনার আমার মাথা হলো মিম, হা হলো এই বড়ি হলো হা, আর কোমর হলো মিম, এই পা হলো দাল। মিম হা মিম দাল, মুহাম্মদ হইছে কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর নামের আকৃতিতে মানুষ বানাইলেন। এরপর মানুষেরা যখন চক্ষু খুলে তাকায় তাদের যে হাতখানা দেখে, ওই হাতের ভিতরে যেন আমার আল্লাহকে খুঁজে পায়। এই জন্য আমার আল্লাহর নামটা ভগবানের নাম নয়, ঈশ্বরের নাম নয়। অন্য জন্মমূলবী যাদেরকে ডাকে প্রভু হিসাবে তাদের নাম নয়। আমার আল্লাহর নামটা আমার আল্লাহ পাক হাতের ভিতরে দিকে দিলেন। তাকায় দেখেন আমার দিকে, এই হলো আলিফ, এই হলো লাম, এই হলো লাম, এই হলো লাম, এই হা আল্লাহ শব্দ হাতের ভিতর আছে কিনা? মোনাজাত দিয়ে বান্দা তাকিয়ে চাইবে কার কাছে? জোরে বলেন। আল্লাহর কথা স্মরণ করার জন্য হাতের ভিতরে আমার আল্লাহ। দেখেন এই আঙ্গুল একটু বড়, মাঝখানে আল্লাহ লিখতে যে অক্ষর লামটা একটু বড় আছে কি নাই। দেখেন এই আঙ্গুল একটু বড়, তারপর এইটা ছোট, এটা আল্লাহ হা বানাই দিলেন। এইটা একটু মোটা, আলী প্রথম লিখতে দেখছেন আল্লাহ। হাতের ভিতরে আমার আল্লাহ নামটা আল্লাহ লিখে দিয়েছে, খিরে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন বান্দা হাত তুলবা, আল্লাহর কাছে চাইবা, কি উসিলা দিয়ে চাইবা? এবার হাতের তারার দিকে তাকাও, হাতের তারার দিকে তাকিয়ে দেখো 8 আরবিতে, এরপর আছে 1, 8 1 মানে 81, 8 10 8 81। এরপর বাম হাতের দিকে তাকাও, 8 এরপর 1 1, তারপর 18 18 আর 81। দেখো তারার দিকে তাকিয়ে দেখো যে দাগ আছে, এপাশে আছে 81, এপাশে এই হাত বাম হাতে আছে 18 18 আর 81 যোগ করলে কত হয়? 99। যোগ করলে কত হয়? জোরে বলেন। ও বান্দা, তুমি যখন আল্লাহর কাছে চাইবা, আল্লাহ পাকে 99টার নামের উসিলা দিয়া চাইবা, তোমার মোনাজাত আমার আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কোন সময় দোয়া কবুল হয়? আবু দাউদ শরীফের ভিতরে আছে প্রখ্যাত সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত হাদিস। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসলেন এবং প্রশ্ন করলেন, আইয়ুদ দুআ আসমাউ, হুজুর আপনি বলেন কোন সময় দোয়া কবুল হয়? হুজুর বলে, ইলা যাওফিল লাইল আখির, শেষ রাতে তাহাজ্জুদ নামাজের বাদে যেই দোয়াটা করা হয়, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর দুবুরুস সালাতে মাকতুবা, আর ফরজ নামাজ
নামাজের পরে যে দোয়াটা করা হয় সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। তাহলে ফরজ নামাজের পরে যে আমরা দোয়া মোনাজাতের করি, যেই দোয়া মোনাজাতের কথা কোরআন হাদিসের ভিতরে আছে কিনা? এজন্য আপনাকে আমাকে আপনার বাবা আমার বাবা সকলের জন্য দোয়া করতে আমার আল্লাহ তাআলা বলেছেন। সূরা হাশরের 10 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, আল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা ইগফির লানা ইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তোমাদের জন্য এবং তোমাদের পূর্বে যারা চলে গেছে আমাদের মা বাবা দাদা দাদি বংশ বলি তাদের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন দোয়া করতে বলছে কি বলে না? তাহলে এটাকেই বলা হয় ঈসালে সওয়াব। ঈসালে সওয়াব বলা হয় এটাকে। ঈসাল মানে পৌঁছানো, সওয়াব মানে নেকি। সওয়াব পৌঁছাবেন আপনার মা বাবা বংশ বলি তাদের কবরে সওয়াব দোয়া পৌঁছানো দরকার আছে কি নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকের এক শ্রেণীর নামধারী আলেম ওলামা আসছে বলে মা বাবার কবরের কাছে যাইও না, পীর আউলিয়া কেরামের কবরের কাছে যাইও না, কবর জিয়ারত করো না। এমন কি তারা বলে আল্লাহ নবীর রওজার কাছে যাওয়ার দরকার নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার নবী বলেন মান যারা কবরি কামান যারা ফি হায়াতি, যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করলো যেমনি ভাবে জীবদ্দশায় লোকেরা এসে আমার সাথে সাক্ষাৎ করত তেমনি ভাবে তারা যেন আমার নবীর সঙ্গে দেখা করে গেল। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজি বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ নবী বলে যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করতে আসলো রে, সে যেন কিয়ামতের দিন তার জন্য আমি নবীর সুপারিশ করা তার জন্য আমার নবীর পক্ষে ওয়াজিব হয়ে গেল। কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। বল কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যাব আমার মিনতি। বল যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যাব আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর। কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। ঠিক কিনা যারা বলে আল্লাহ নবীর রওজা মোবারক যারা যে ভক্তি করবেন, আল্লাহ নবী যে হজ করতে আসলো এবং আমার রওজা জিয়ারত করলো না, সে আমি নবীকে কষ্ট দিয়া গেল। বন্ধুরা, মন কি আপনার মার কবরের কাছে যাবেন, আপনার বাবার কবর জিয়ারত করবেন। আল্লাহ নবী বলেছেন মুসলিম শরীফের হাদিস, নাহাইতুকুম আন জিয়ারাতিল কবরি ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, এখন তোমরা তোমাদের মা বাবার কবর জিয়ারত করো। তাহলে মা বাবার কবর জিয়ারত করা জায়েজ আছে কি নাই? আর আছে কি নাই? আল্লাহ নবী বলেন তোমরা সোমবার দিনে, শুক্রবার দিনে, ঈদের দিনে, হজের দিনে, বিশেষ বিশেষ দিন সময় তোমার মার কবরের কাছে গিয়ে দাঁড়াও, বাবার কবরের কাছে গিয়ে দাঁড়াও। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার জন্য দোয়া করো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করতে আমার আল্লাহ বলেছেন, ঠিক কিনা জোরে বলে। বন্ধুরা আমার, আজকে তারা মাজারকে নিয়ে সমালোচনা করতে করতে, মাজার শব্দ বললেই বোঝা যায় এটা খারাপ জায়গা, নাউজুবিল্লাহ বলে। অথচ আল্লাহ নবী সাহাবা কেরামের মাজার সমূহ জিয়ারত করেছেন, উহুদে যারা শুয়ে আছেন তাদের কবর সমূহ তিনি জিয়ারত করেছেন। এবং বছর অন্তে তুবাশিকে যে আমরা পালন করি, আল্লাহ নবীর আপন চাচা আমির হামজা তিনি উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। তার চতুর্থ দিনে, তার 40তম দিনে, তার বছর অন্তে আল্লাহ পাক তার চাচার জন্য দোয়ার আয়োজন করতেন। আমরা যে মা চলে গেলে, বাবা চলে গেলে চতুর্থ দিন আমরা যেভাবে অনুষ্ঠান করি, 40তম দিনে 40 নামে যে অনুষ্ঠান করি, বছর
দূরান্তে মৃত্যুবাসী বা মা বাবার কথা শুনে করে দোয়া আয়োজন করি, মানুষদেরকে যে খানা খাওয়ার ব্যবস্থা করি, খোদ আল্লাহ নবী এইরকম ব্যবস্থা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মাজারকে আজকে যেভাবে সমালোচনা করা হয়, মাজার যাবেন দোয়া করতে, তবে যে জিনিসটা লক্ষণীয়, অনেকে গিয়ে মাজারে সেজদা দিয়ে দেন, এটা হারাম। মাজারে সেজদা দেওয়া কি? জোরে বলেন। মাজার হবে জিয়ারত, মাজার কি হবে? এবং তাদের যে দোয়া করা, মাজারে কিছু চাওয়া যাবে না, বরং যিনি শুয়ে আছেন তার উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর সবচাইতে বড় আলেম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খোলেন। তিনি যখন বুখারী শরীফ লেখার সংকল্প করলেন, তিনি সিদ্ধান্ত নিলেন, ও পৃথিবীর মানুষ, তিনি মক্কা শরীফে যায় নাই বুখারী শরীফ লেখার জন্য, তিনি কোথাও যায় না, তার বাড়িতে নয়, তিনি চলে গেলেন আল্লাহ নবীর রওজার পাশে। পৃথিবীর একজন বড় আলেম ইমাম বুখারী, যেই বুখারী কিতাবের মর্যাদা কোরআনের পরে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। পৃথিবীর মানুষ শুনে না ইমাম বুখারীর জমিনের ভিতর আসছে, তিনি আল্লাহ নবীর রওজার কাছে চলে গেলেন। আর বুখারী শরীফে হাদিস লেখার আগে, একখান হাদিস লেখার আগে তিনি ওযু করলেন, তারপর তিনি গোসল করলেন, তারপর 2 রাকাত নামাজ পড়ে একখান হাদিস তিনি হাতে নিলেন। এরপর আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এটা আপনার বাণী কিনা? হুজুর বলছেন, হ্যাঁ, এটা আমার বাণী, হাদিসে লেখো, সংগ্রহ করো, সংকলন করো। হুজুর নির্দেশ পেয়ে লিখেছেন, আর আল্লাহ নবী যেটা বলছে এটা বাদ দাও, সেটা বাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ওফাতের 250 বছর পরে কথা, আল্লাহ নবীর ওফাতের প্রায় 250 বছর পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে করে হাদিস লিখতেছেন। তাহলে বোঝা যায় যে আল্লাহ নবীর সঙ্গে কথা বলা যায়, ঠিক কিনা? যারা বলে আমার নবী যে জিন্দা নবী, হায়াতুন নবী, বাস্তব প্রমাণ জেনে নেন। আপনারা যদি কান থাকে, আপনারা যদি জবান থাকে, কানটা রওজায় তারে লাগান, দেখেন আপনারা আমার নবী উম্মতি উম্মতি করে কানতেছেন। কে কদর মে বি মুস্তাফা রো রো আঁখ বেহি कहते से सुबह सम या उम्मती या उम्मती, ঠিক কিনা? যারা বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা হাদিস আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে করে লিখেছে। আর একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 16টি বছর আল্লাহ নবীর রওজার পাশে বসে বসে বুখারী সংকলন করলেন। তাহলে মাজার জিয়ারত করা, রওজার জিয়ারত করা যদি খারাপ হইতো, বুখারীর মতো এত বড় আলেম তিনি কি করে রাসূলের রওজার পাশে 16টি বছর কাটাইলেন? বুখারী শরীফ লেখা কমপ্লিট হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের পাণ্ডুলিপিটা আল্লাহ নবীর রওজার উপরে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আদিকে গেলে ইয়া রাসূলুল্লাহ বললাম, আমার সারা জীবনের সাধনা, হুজুর গো, আপনার হাদিসগুলো আমি সংকলন করলাম, এবার হুজুর আপনি একটু দোয়া দিয়া দেন, আপনার বরকতি হাত আমার বুখারী শরীফে বুলাইয়া দেন। যখন বুখারী শরীফ আল্লাহ নবীর রওজার উপরে রেখে দিলে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর কাছে যখন ইয়ারজু করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রওজা মুবারক থেকে হাত বের করে ওই বুখারী শরীফে হাত বুলাইয়া দিলে। তাহলে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কথা ঠিক কিনা বলে? আজকে যদি আল্লাহ নবীর রওজার উপরে ঢাকনাটা উঠানো যায়, আল্লাহ নবীর রওজার উপরে ঢাকনাটা যদি খোলা যায়, তাহলে দেখা যাবে আল্লাহ নবীর জামা কাফনের কাপড়ে একটা দাগ পড়ে না। আর আল্লাহ নবী ওই রওজায় শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। বাস্তব কথা শুনে নেন, আল্লাহ নবীর দীর্ঘ বছর পরে ইহুদিরা ষড়যন্ত্র করলো আল্লাহ নবীর লাশটা চুরি করে নিয়ে যাবে। ষড়যন্ত্র মোতাবেক 3 জন ইহুদি, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, জুব্বা পরে, মুনাফিক সেজে রাসূলের রওজার পাশে এসে একটা বিল্ডিং ভাড়া নিলেন, একটা ঘর ভাড়া নিলেন, আর ওই ঘরে থাকে, আর দিনের বেলা তাসবিহ হাতে নিয়ে ঘুরে ঘুরে আল্লাহর জিকির করেন। কত বড় কাফের, কত বড় মুনাফিক, ঠিক কিনা? জোরে বলে। রাতের গভীরে ওই বাসার থেকে মাটি খুদে খুদে আল্লাহ নবীর রওজার দিকে একটা সুড়ঙ্গ বানায়।
একদম সুরঙ্গ করতে করতে আল্লাহ নবীর রওজার কাছে চলে গেছে। আল্লাহ নবীর রওজা ভেঙে ফেলেছে। এমন সময় ওই ভিতর থেকে ঘুরিম ভরম ভয়ঙ্কর আওয়াজ তারা শুনতে পেল। আর কাজ করতে পারে ওই দিন রাত্রে আল্লাহ নবী স্বপ্নে দেখাছেন মদিনার গভর্নর বাদশাহ নুরউদ্দিন ডেকে ডেকে বলেন, বাদশাহ নুরউদ্দিন, তোমার নবীর লাশ চুরি হয়ে যায়, তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করো, এই তিনজন চুরি করতেছে। বাদশাহ নুরউদ্দিন সকালবেলা উঠলেন, আলেম ওলামা দিয়ে পরামর্শ করলেন এবং রওজা শরীফ জিয়ারত করলেন, পরিদর্শন করে ঘুরে ঘুরে দেখে আসলেন কোনোই সমস্যা নাই, কিন্তু তিনি বুঝতে পারলেন না। পরের দিন রাতে একই স্বপ্ন। আল্লাহ নবী ডেকে বলে, বাদশাহ নুরউদ্দিন, আমি মদিনা থেকে চলে গেলাম, আমি মদিনা থেকে চলে গেলাম, তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করো, এই তিনজন তোমার নবীর লাশ চুরি করতেছে। বাদশাহ নুরউদ্দিন আল্লাহ নবীর রওজা শরীফে চলে গেলেন, রওজা জিয়ারত করলেন, ঘুরে ঘুরে সব দেখলেন, কোনো সমস্যা নাই, চলে গেলেন। তৃতীয় দিন আবার একই স্বপ্ন। এরপর তিনি মদিনার সব মানুষদেরকে দাওয়াত দিলেন, সেহারে তিনি বসে রাখলেন, সবাই তার সামনে দিয়ে গেল, কিন্তু আল্লাহ নবী তিনজন মানুষদের দেখাইছেন, ওই সেহারার মানুষ তিনি পাইলেন না। তিনি মদিনার মানুষের কাছে প্রশ্ন করলেন, মদিনার লোকেরা, এই লোক ছাড়া তোমাদের মদিনাতে আরো কোন লোক আছে কিনা? সবাই বলল, হ্যাঁ, তিনজন লোক ওই বাসায় থাকে, খুব পরহেজগার মুত্তাকি, আল্লাহওয়ালা, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, সুন্দর জুব্বা পরিহিত, হাতে তাসবিহ, আল্লাহ আল্লাহ জিকির করতেছে। বাদশাহ নুরউদ্দিন বলে, ওই তিনজনকে ডাকো। ওই তিনজনকে ডাকা হলো। বাদশাহ নুরউদ্দিন দেখা মাত্র তিনি চিঠি ফেললেন, বললেন, তাড়াতাড়ি এই তিনজনকে গ্রেফতার করো। তিনজনকে গ্রেফতার করা হলো। এরপর বাদশাহ নুরউদ্দিন বললেন, তোমরা ব্যাপারটা কি খুলে বলো, আসল কথা, তোমাদের ফাঁসি দেওয়া হবে, এতে কোনো রেহাই নাই, তোমরা আসল কথা বলে যাও। বলে, আমরা ইহুদিদের টাকা খেয়ে, বিধর্মীরা টাকা দিয়েছে, টাকার লোভে আমরা নবীজির লাশ চুরি করতে এসেছি, আর চুরি করে যদি নবীজির লাশটা নিয়ে তাদের আড্ডাখানায় দিয়ে দিতে পারে, হয়তো আপনার নবীর লাশ চুরি আগুন দিয়ে পোড়ায় ফেলবে অথবা সমুদ্রে ফেলে দিবে, আর আপনারা জীবনেও আপনার নবীকে খুঁজে পাবেন না। বাদশাহ তিনজনকে ফাঁসি দিয়ে দিলেন। বাদশাহ বললেন, ও আমার মন্ত্রী পরিষদের লোকেরা, ও মদিনার লোকেরা, আপনি যদি অনুমতি দেন তাহলে একটি বার আমি গুহার ভিতরে ঢুকে দেখি ওই গুহার ভিতরে কোন ক্ষতিকারক জিনিস আছে কিনা। বাদশাহ নুরউদ্দিন একা ওই গুহার ভিতরে ঢুকলেন, ঢুকে ঢুকে একদম আল্লাহ নবীর কদম পর্যন্ত পৌঁছা গেলেন। গিয়ে দেখেন আল্লাহ পাকের নুরানি কদম বের হয়েছে। আল্লাহ নবীর নুরানি কদমে বাদশাহ নুরউদ্দিন চুমু খাইলে। এই পৃথিবীতে আল্লাহ নবীর বিদায়ের পর কেউ আর আল্লাহ নবীকে দেখে নাই, কেউ আল্লাহ নবীর কদম চুমু খেতে পারে নাই, একমাত্র বাদশাহ নুরউদ্দিন নিজে আল্লাহ নবীর কদম মোবারক চুমা খাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, আমারি মওয়াতের নিদান কালে তাকিও নবী গো আমারি শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, গোসল করায়া কাপন পরায়া, বলে গোসল করায়া কাপন পরায়া, রাখিবে যখন কবরে শোয়া, লইন গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ,